হ্যালো হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করি বড় ভালো আলুটা আছেন কেটে আপনারা নিলাম। সবাই। এই বড় তো আলুটা গরুর কেটে মাংস নিয়ে খাইতে ধুয়ে খাইতে আর নিলাম। গরুর মাংস খাইতে ইচ্ছে করতেছে না, এই জন্য এরপর আমি ধোয়ার পর প্রথমে শুটকি আজকে শুটকি মাছ রান্না মাছটা করব। কাটবো, তো আমি এখানে বড় কেটে আলুটা কেটে রাখবো। নিলাম। বড় আলু কেটে নেওয়ার পর আজকে আমি শুটকি মাটির মাছগুলো চুলায় ধুয়ে রান্না রেডি করব, কারণ আমাদের করছি। বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে এই জন্য। আর আমি মাটির চুলায় ডেকচি দিয়ে দিলাম। ডেকচির মধ্যে গরম পানি দিছি মাছগুলো ভালো করে দিয়ে নেওয়ার জন্য। গরম পানি দিয়ে ওই যে আমি মাছগুলো দিয়ে দিছি, মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পর মাছগুলো ভালো করে গরম পানিগুলো দিয়ে ধুয়ে নিব। আজকে আমি ফার্স্ট টাইম ভিডিও এডিট করতেছি, কারণ আমার শখের বসে আমার মনে হলো যে আমি আজকে ভিডিওটা এডিট করে ভালো লাগবে আমার। ওই জন্য হয়তো আপনারা অনেকেই আমার এই ভিডিওতে থেকে অনেকগুলো আমার কথাতে ভুল ধরতে পারে, আমি মানছি। এই দেখেন আমি গরম পানিতে মাছগুলো দিয়ে দিছি। এরপর ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে চুলায় আবার ডেকচিটা দিয়ে দিব। ধোয়ার পর ডেকচি দেওয়ার পর ওইখানে তেল দিব। ডেকচিটা ভালো করে গরম হতে হবে। এরপর তেল দিব। তেলগুলো ভালো করে গরম হলে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। দেখেন আমার চুলায় কি সুন্দর মাশাআল্লাহ আগুন জ্বলতেছে। তেলগুলো ভালো করে গরম হতে হবে। অনেক কষ্টের বিনিময়ে আজকে ভিডিওটা এডিট করতেছি। পেঁয়াজ ভালো করে ভেজে দিব তেলের মধ্যে। দিয়ে দিব কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। দেখেন আপনারা দেখতেই থাকেন আমার ভিডিওটা। ভালো না লাগলে প্লিজ দেখবেন না, তারপরে কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ আমি আজকে এই ভিডিওটা অনেক শখে বসে কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া সবগুলো মিক্স করে ভালো করে তেলের সাথে কষাতে দিব মরিচগুলো, ওই মশলা। দেখেন আমার কালারটা কীরকম আছে। প্লিজ কেউ, আমি আবার বলতেছি, প্লিজ কেউ ভুল ধরতে আসবেন না, কারণ আমি আজকে ফার্স্ট টাইম এই ভিডিওটা করছি। তখন কিছু খাওয়া করছি দেখেন আমার মরিচগুলো মশলা ভালো করে আমি মাছগুলো ভালো করে করছি। আমি কষিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে। কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিব। পানি দিয়ে বড় আলুগুলো দিয়ে দিব। বড় আলুগুলো একটা একটা করে সব দেওয়া হলে এরপর দিয়ে দেবো টমেটো কেটে রাখছিলাম, যে ওই আপনারা দেখাইছি, ওই টমেটোগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো কাটাগুলো।
এদিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে। দেখেন আমার তরকারি কালারটি কীরকম আছে। প্লিজ কেউ বাজ কমেন্ট করবেন না, আমি আবারও বলতেছি। এই তরকারিগুলো হয়েছে কিনা, ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখার পর ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ রেখে নামিয়ে নিব আমি চুলা থেকে তরকারিটা। নামিয়ে নেওয়ার পর আমি আপনাদের ফাইনাল লুক, আমার তরকারি রান্না করার ফাইনাল লুক দেখাবো। আচ্ছা ওকে রাখি, বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এইদিকে